দেহ আমার, সিদ্ধান্ত আমার। নো, যে সমস্ত নারীরা আজকে এই যুক্তিগুলোকে দাঁড় করিয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আল কুরআনটাকে পড়ুন, দেখুন সেখানে আপনাদের জন্য কত সুসংবাদ। আমি এখানে আজকে বিবেকের জোরে, বিবেকের আঘাতে বাধ্য হয়ে এসেছি এই মানববন্ধনে অংশ নেওয়ার জন্য। কারণ আমি যেখানে দেখছি আমার সন্তান, মা, বোন সবার জন্য যৌন কর্মী অর্থাৎ সেক্স ওয়ার্কার হিসেবে যখন তাকে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, তখন সে অন্য কাজ বাদ দিয়ে এটাকে একটি পার্ট টাইম কাজ হিসেবে নেবে, যার কারণে দেখা যাবে তাদের পারিবারিক সামাজিক ক্ষতি তো হবেই, যেগুলো অন্যান্য বোনেরা তুলে ধরেছেন। আমি স্বাস্থ্যের দিকটা তুলে ধরতে চাই। দেখা যাবে যে এখন বর্তমানে যে সমস্ত যৌনকর্মী আছেন তাদের অধিকাংশই এইডস, সিফিলিস, গনোরিয়া জাতীয় অনেক যৌনবাহিত এবং অনেক জটিল রোগে আক্রান্ত। এই রোগগুলি আমাদের সমাজে খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়বে, যেটাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা জানি এইডস রোগের কোনো চিকিৎসা নাই। এইডস রোগ মানেই হচ্ছে মৃত্যু, ধুকে ধুকে জীবন থেকে চলে যাওয়া। আমরা চাই না আমাদের নারী, আমাদের মা, আমাদের বোন এই মৃত্যু ঝুঁকিতে পড়ুক। তখন এই যৌন ব্যাধিগুলো সমাজে মহামারী আকার ধারণ করবে, সেটাকে সামাল দিতে আমাদেরকে হিমশিম খেতে হবে। এ গেল আপনার স্বাস্থ্য সমস্যা। এছাড়া পারিবারিক যে বন্ধন, সেই বন্ধন কখনোই ভালো হবে না। কারণ হচ্ছে যখন দেখব আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই কোনো যৌন পতিতালয়ে যাচ্ছে, কারণ সেখানে তারা লাইসেন্সধারী, তখন কি হবে, পরিবারের বন্ধনটা শিথিল হয়ে যাবে। WHO সংস্থা বলেছে যে সারা দিন শেষে সেই হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি যে একটি সুন্দর, সুখী, সুস্থ পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যদি সেই সুখী, সুন্দর এবং সুস্থ একটি পরিবার চাই, তাহলে আমরা কখনোই এই যৌন পতিতাবৃত্তিকে সরকারি স্বীকৃতি দিতে পারি না। বরং যারা এই ব্যবসায়ে, এই পতিতাবৃত্তিতে নিয়োজিত আছেন তাদেরকে আমরা পুনর্বাসন করতে পারি, তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান করতে পারি, তাদের চিকিৎসা করতে পারি, তাদেরকে সামাজিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারি। এরপরে যে শেষ কথাটি আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খালি হাতে পাঠাননি। তিনি আমাদেরকে একটি জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ আল কুরআন পাঠিয়েছেন। সেখানে যা বলা হয়েছে সেটিকে বিনা দ্বন্দ্বে, বিনা প্রতিবাদে, বিনা কোনো রকম বিতর্ক ছাড়া সেখানে যে নির্দেশগুলো আছে সেগুলোকে মেনে নিতেই হবে। এখানে কোনো যুক্তি তর্কের কোনো রকম কোনো অবকাশ নাই। কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন তার মানুষ, তার যে বান্দা, তাদের জন্য কোনটি উত্তম। কাজেই সেখানে যে আইনগুলো আছে সেই আইনগুলোর বিরুদ্ধে আজকে যখন কিছু নারী উদ্যোক্তা যারা দাঁড়িয়েছেন, এটি খুবই একটি অন্যায়জনক কাজ। আমাদের দেশের শতকরা 95% মুসলমান মহিলা, মুসলমান নারী, মুসলমান ভাই বোন, পুরুষ। এখানে আপনার এই যে আইনগুলোকে রচনা করা হয়েছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নো, আমাদেরকে বলতে হবে আমরা মুসলমান হিসেবে, যেটা আল কুরআনে বারবার এসেছে, সামিনা ও তাআনা, অর্থাৎ আল্লাহর নির্দেশ আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। কাজেই আমি বারবার করে জোর দিয়ে বলবো, আবারও বলবো যে আমরা চলুন সবাই কুরআনটাকে পড়ি, কুরআনটাকে বুঝি। যে সমস্ত নারীরা আজকে এই যুক্তিগুলোকে দাঁড় করিয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্রিয় বোনেরা, আপনারা আল কুরআনটাকে পড়ুন, দেখুন সেখানে আপনাদের জন্য কত সুসংবাদ, কত ভালো জিনিস রয়েছে। এর চেয়ে হাজারো গুণে উত্তম জিনিস এই কুরআনে আপনাদের জন্য রয়েছে। কাজেই আপনারা কুরআনটাকে পড়ুন, কুরআনটাকে বুঝুন, তারপরে কোনো সিদ্ধান্তে আসুন।